দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ভারতের কাছ থেকে তিস্তার পানি বণ্টন নিয়ে কোনো সুরাহা না মেলায় এবার বিকল্প পথে হাঁটা শুরু করেছে বাংলাদেশ। তিস্তা চুক্তি নিয়ে আর ভারতের জন্য অপেক্ষা না করে নদীটির সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সহায়তা চেয়েছে ঢাকা। সম্প্রতি বেইজিং সফরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে। তিস্তা নদী উত্তর ভারতের লাখো মানুষের জীবন জীবিকার প্রধান ভিত্তি। দেশের প্রায় 14% কৃষিজমি এই নদীর পানির ওপর নির্ভরশীল। কিন্তু গত কয়েক বছর ধরে শুষ্ক মৌসুমে উজানে ভারত থেকে পানি না আসায় ফসলের মাঠ শুকিয়ে যাচ্ছে। অন্যদিকে বর্ষাকালে অতিরিক্ত পানির চাপে দেখা দিচ্ছে ভয়াবহ বন্যা। 2011 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় তিস্তার পানি বণ্টন চুক্তির একটি খসড়া চূড়ান্ত হয়েছিল, যেখানে ভারত 42.5% এবং বাংলাদেশ 37.5% পানি পাওয়ার কথা ছিল। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে শেষ মুহূর্তে তা আটকে যায়। এরপর ভারতের নরেন্দ্র মোদী সরকার একাধিকবার পানি বণ্টন চুক্তির আশ্বাস দিলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। দীর্ঘ সময় ধরে কারিগরি আলোচনা ও বৈঠকের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে বিষয়টি। এই দীর্ঘসূত্রতার কারণে উত্তরবঙ্গের মানুষের দুর্ভোগ চরমে পৌঁছানোয় বাংলাদেশ এখন নিজস্ব পরিকল্পনায় নদী শাসনের দিকে ঝুঁকছে। বেইজিংয়ের টেবিলে তিস্তা প্রকল্প নিয়ে যাওয়ার বিষয়টি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে, কারণ তিস্তা নদীটি ভারতের অত্যন্ত সংবেদনশীল শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের খুব কাছ দিয়ে প্রবাহিত। এই করিডোরটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে মূল ভূখণ্ডের একমাত্র সংযোগপথ। এমন একটি কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকায় চীনের সরাসরি অংশগ্রহণ ভারতের জন্য নতুন করে কৌশলগত চাপ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। কূটনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের এই পদক্ষেপ ভারতের প্রতি ক্রমবর্ধমান আস্থাহীনতারই বহিঃপ্রকাশ। বাংলাদেশ দীর্ঘ সময় অপেক্ষা করার পর এখন নিজেদের উন্নয়নের জন্য বিকল্প শক্তির সহায়তা নিতে বাধ্য হচ্ছে। এটি শুধুমাত্র একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক বড় ধরনের কূটনৈতিক বার্তা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবিত হলে উত্তরবঙ্গের কৃষি ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। তবে এই প্রকল্পে চীনের সরাসরি অংশগ্রহণ ঢাকা নয়াদিল্লি সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলে কিনা এখন সেটিই দেখার বিষয়।